সৌদি আরবের সীমান্ত রক্ষীদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। ইয়েমেনের সীমান্তে প্রায় শতাধিক অভিবাসীকে হত্যা করেছে সৌদি সীমান্তরক্ষী বাহিনী। এসব অভিবাসীদের মধ্যে বড় একাংশ ইথিওপিয়ার। তারা ইয়েমেনের হয়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশ করতে চেয়েছিল। খাদিজা নিপার প্রতিবেদন। সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ইয়েমেনি সীমান্তে অভিবাসীদের গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেন হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার 21 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, শত শত মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান, যারা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছায়। HRW এর প্রতিবেদনে অভিবাসীদের সাক্ষ্য রয়েছে। তারা বলেছেন তাদের গুলি করা হয়েছে। অভিবাসীরা বিবিসিকে বলেন, গুলির আঘাতে তাদের অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা পথে মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন বলেও জানান। যদিও সৌদি আরব সীমান্তে হত্যার অভিযোগ অস্বীকার করেছে। বিবিসির কাছে অভিবাসীরা সীমান্ত পার হওয়ার ভয়ঙ্কর রাতের কথা বলেছেন। নারী ও শিশুসহ ইথিওপিয়ান এক অভিবাসী দল তেল সমৃদ্ধ সৌদি আরবে কাজের সন্ধানে যাচ্ছিলেন। তারা সৌদি সীমান্ত অতিক্রম করার সময় সীমান্তরক্ষী বাহিনীর গুলির মুখোমুখি হন। দুই সন্তানের জনক মুস্তফা বলেন, আমি সৌদি আরবে গিয়েছিলাম আমার পরিবারকে উন্নত জীবন দেওয়ার আশায়, কিন্তু সে আশা পূরণ হয়নি। এখন আমার বাবা মা আমার জন্য সবকিছু করেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তথ্য অনুযায়ী প্রতি বছর 2 লাখের বেশি অভিবাসী সমুদ্র অতিক্রম করে হর্ন অফ আফ্রিকা খ্যাত ইয়েমেন থেকে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন। এই যাত্রাপথে অনেকেই কারাবন্দী এবং নির্যাতনের মুখোমুখি হন। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।